কিন্তু আমি ওনার কথা শুনে হলাম আশ্চর্য। হরি আচার্য বলে আমি বাংলাদেশ দিয়ে গান গেয়ে বেড়াই। তখন তো বাংলাদেশের জন্মও হয়নি, হয়েছে? বাংলাদেশ যে হবে ওই দেশ তা কেউ জানতও না। তখন একই বঙ্গ, অখণ্ড ভারতবর্ষ, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তানও হয়নি তখন, তারও আগের ঘটনা। তো যাই হোক আর কি, এখন বাংলাদেশ হচ্ছে, তো ওই জন্য ভাবে ঢাকায় বাড়ি মানে বাংলাদেশ। যাই হোক, অনেকগুলো প্রশ্ন আপনারা শুনলেন, আমিও শুনলাম। আজকে গুরু দায়িত্ব পড়েছে আমার উপর, কিন্তু এই দায়িত্ব আমার পক্ষে পরিপূর্ণ পালন করা সম্ভব কিনা আমি জানি না। আপনারা আশীর্বাদ করবেন, কারণ আপনাদের ভিতরেই হরিচাঁদ গুরুচাঁদ বিরাজমান। ভক্ত আর ভগবান একে অপরের পরিপূরক। এই জগতে ভক্তরাই ভগবানকে ধারণ করেন। তার আদর্শ, তার দর্শন অনুযায়ী যারা চলাফেরা করেন, নিজের জীবনটাকে গঠন করেন, তারা মহাজন। আর সেই মহাজন আপনারা করছেন উপবেশন। আপনাদের চরণে পুনর্বার প্রণাম জানিয়ে একটা প্রেম ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করব। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপালচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, দেহ পদার বিন্দ এ অভাগায় জয় 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 বলো হরিচাঁদের জয়, জয় জয় হরিচাঁদের জয়, জয় জয় বলো হরিচাঁদের জয়। ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, দেহ পদার বিন্দ, দেহ পদার বিন্দ এ অভাগায় জয় 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 বলো হরিচাঁদের জয়, জয় 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 গুরুচাঁদের জয়। দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে, দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে, এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি, এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি,
গড়ি প্রেমানন্দে গড়াগড়ি, প্রেমানন্দে গড়াগড়ি দিলেন বসুধায়। জয় 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 বলো হরিচাঁদের জয়, জয় 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 বলো গুরুচাঁদের জয়। কবি বলছেন জয় 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 বলো হরিচাঁদের জয়। দিনহীন কাঙাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে। আমরা অনেক কাঙালের ঠাকুরের কথা শুনেছি, কিন্তু কেউ কাঙালের ঘরে গিয়ে কাঙালের হাত ধরে বুকে টেনে নিয়ে তাকে কোনোদিন দয়া করে। আমরা অনেক পতিত পাবনের নাম শুনেছি, কিন্তু পতিত পাবন হয়নি, মানে পতিত উদ্ধার হয়নি। হাজার হাজার বছর ধরে পতিত তৈরি হয়েছে ঘরে ঘরে, কিন্তু পতিতকে হাতে ধরে কেউ তুলে আনে। একমাত্র হরিচাঁদ ঠাকুর যিনি দুহাত প্রসারিত করে পতিতের ঘরে গিয়ে তাদের বুকে ধরে টেনে উপরে তুলেছে। যাদের কোনো মন্দিরে ওঠার অধিকার ছিল না, যাদের সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার অধিকার ছিল না, যাদের ঘরে খাবার ছিল না, শুধু হাহাকার ছিল, নিষ্পেষণ অত্যাচার সহ্য করে কোনো মতে জীবন ধারণ করেছিল চরাচরে, তাদের পরিত্রাণ করবার পরে এতদিন পর্যন্ত কেউ সাধারণের ঘরে আসেনি, এসেছে। তাই দেখবেন হরিচাঁদকে বাবা বলা হয়, বাবা হরিচাঁদ। সাধারণ ভক্ত যারা বাবা হরিচাঁদ বলে ডাক পারেন, তারা বাবা গুরুচাঁদ বলে। বলে আচ্ছা, আর কোন ভগবানকে কেউ বাবা বলে? বলে না। নামে বলে বিশ্বপিতা, কিন্তু তাদের কেউ বাবা বলে ডাকে না। এর কারণটা কি? একটা সংসারে যেমন একজন পিতা নিজের জীবনটাকে উৎসর্গ করে পরিবারের সবার জন্য দিনরাত চিন্তা করে, কেমন করে সন্তানদের সুখে রাখা যায়, কেমন করে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়া যায় যেন তারা জীবনে কষ্ট না পায়, তার জন্য সে বাবা নিজে দুটো পয়সা খরচা করে ভালো মন্দ খায়, ভালো একটা জামা কিনে পরে না, ভালো একজোড়া জুতো কিনে পরে না, সেই টাকা দিয়ে তার সন্তানদের ভালো করে জামা কাপড় দেয়। এই জন্য তো বাবা মা সর্বশ্রেষ্ঠ দুনিয়ায়। কি বলবো তোমার ধারে, সেই বাবা মায়ের যে কর্তব্য বাবা হরিচাঁদ এসে করেছে আমাদের ঘরে, ইতিপূর্বে আর কারোর কাছে পাই নাই। যার জন্য বলছেন হা আর মতুয়া ধর্ম কি? আত্মস্বার্থ চরিতার্থ করবার ধর্ম না। হে ভগবান, আমি সাধন ভজন করব, তোমার চরণ পাবো, আনন্দে থাকবো, মরার পরে স্বর্গে যাব, এই সাধনা মতুয়াদের মধ্যে নেই। তাই বলছেন কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই, পূর্ণকে না দেয় স্থান, পাপের কোনো বালাই নাই। কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই, পূর্ণকে না দেয় স্থান, পাপের কোনো বালাই নাই। অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি, অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি, অকামনা প্রেম ভক্তি, অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি। হরি গুরু চাঁদের ভক্তি, হরি গুরু চাঁদের ভক্তি, মাতা পিতার পায়ে জয় জয়
জয় জয় বলো গুরুজনের কারণ এই জগতে মতুয়া যারা কামনা বাসনা নিয়ে হরিচাঁদের পূজা করে না তারা। হে দয়াল, তুমি করুণা করে এসেছিলে আমাদের ঘরে, নিজে কৃপা করে আমাদের দুঃখ দুর্দশা তুমি মোচন করেছো। আমরা তোমাকে বলিনি, কারণ আমাদের তো সেই বোধও ছিল না। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে বোঝে না কিছু, কেমন করে সে ভালো থাকবে, কোথায় থাকলে সে নিরাপদে থাকবে জানে জানে না। আমাদের অবস্থাও সেই অবোধ শিশুর মতো ছিল। আমাদের কি চাহিদা, আমরা মানুষ হিসেবে জগতে কি অধিকার পেতে পারি, সেই হাজার হাজার বছর ধরে নিষ্পেষণের জন্য ধর্মীয় ব্রাহ্মণ্যবাদী মনুবাদী অত্যাচারে আমরা জর্জরিত ছিলাম। সংসার কিসে আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে ভালো থাকবে আমরা জানতাম না। কারণ কি, তৎকালীন দিনে আমাদেরকে উদয়স্ত খাটনি খাটতে হতো। আপনারা দেখেননি, আপনাদের বাবা ঠাকুরদা রাত থাকতে উঠে জমিদারের বাড়ি, ভূস্বামীদের বাড়ি কাজ করতে যেতে হতো। আবার সূর্য ডুবে গেলে তারপরে বাড়ি আসতে হতো। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটার পরে হয়তো তার মজুরি দিত না, খালি হাতে আসতো ফিরে, এসে না খেয়ে শুয়ে থাকতো সন্তানদের নিয়ে। তারা কি বুঝবে যদি তাদের মুখের উপরে কথা বলতো, তাদের উপরে অকথ্য অত্যাচার চলত। তাই তারা যে বলবে, তাদের মুখের ভাষা মুখে প্রকাশ করে বলবে, সেইটুক ক্ষমতা তাদের ছিল। তুমি দয়া করে এসে আমাদের পাশে আমাদের সেই দুঃখ বুঝে সেই দুঃখের নিরসন করেছ। তাই তো তুমি দয়াল দীনবন্ধু পতিত পাবো। তাই হরিচাঁদ ঠাকুর বলেছেন, এই জগতে তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। হিংসা, বিদ্বেষ, কুসংস্কার, ব্যভিচার পরিত্যাগ করে এক পূর্ণ মানব ধর্ম নিয়ে সবাইকে মিলেমিশে থাকো সংসারে। তোমার সাধু হতে গেলে সংসার ছেড়ে যাওয়া লাগবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনো হে মানুষ ভাই, বোঝো হে মানুষ ভাই। কে বললেন? চণ্ডীদাস বলেছিলেন। যিনি শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিলেন তিনি কিন্তু বলেন নাই সবার উপরে কৃষ্ণ সত্য, তাহার উপরে নাই, বলেছেন। হরিয়াচার্য, ভালো করে এগুলো লক্ষ্য করো, কারণ চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বা যে রচনা, চৈতন্য মহাপ্রভু তাই সেটাকে লক্ষ্য করতেন, আলোচনার মধ্যে বলতেন। কিন্তু তিনি সর্বসার কি পেলেন? শোনো হে মানুষ ভাই, বোঝো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। তাই তো মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিও মানব লীলে। মানুষকে অস্বীকার করে, জগৎকে অস্বীকার করে, সংসারকে অস্বীকার করে কোনোদিন কিছু ভালো হতে পারে? দাঁড়ায় বলি সভা তলি, যারা বড় বড় ধার্মিক তারা সবসময় দেয় আমাদের গালি। সংসারে জীব অজ্ঞ, তাদের কপাল মন্দ, তারা হতভাগ্য, তারা ধর্ম বোঝে না, মায়ামোহের মধ্যে বসবাস করে। কর্ম মানে বন্ধন, কর্ম ছেড়ে যেজন যেতে পারে সেইজন শ্রেষ্ঠ ধার্মিক চরাচরে। হরি ঠাকুর বললেন না, গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। কর্মের ভিতর দিয়ে এই জগৎ সুন্দর হতে পারে।
কর্ম ছাড়া ধর্ম হয় না চরাচর। কর্মের মাধ্যমে জগতে অগ্রগতি ঘটে। কর্মহীনের দ্বারাই জগতে কোনো মঙ্গল কর্ম সাধিত হতে পারে। তাই তিনি বললেন প্রশস্ত গার্হস্থ্য ধর্ম সবাই রক্ষা কর। তাই বলছেন প্রশস্ত গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার। কোনদিনই বলে নাই কোন অবতার। প্রশস্ত গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার। কোনদিনই বলে নাই কোন অবতার। কর সদা সাধু সঙ্গ দূর হবে অনঙ্গের রঙ্গ। কর সদা সাধু সঙ্গ দূর হবে অনঙ্গের রঙ্গ। কর সদা সাধু সঙ্গ, কর সদা সাধু সঙ্গ দূর হবে অনঙ্গের রঙ্গ। বন্ধ হবে কুরঙ্গ, বন্ধ হবে কুরঙ্গ শ্রীহরির কৃপায়। জয় 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 হরিচাঁদের জয়, জয় 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 গুরুচাঁদের জয়। হরি গুরুচাঁদ সদা স্মরণে রাখিয়া প্রেমানন্দ দেহ করি যাও রে বাহিয়া। হরি গুরুচাঁদ সদা স্মরণে রাখিয়া প্রেমানন্দ দেহ করি যাও রে বাহিয়া। নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। নারী জাতি মাতৃজ্ঞানে, নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। ভয় কি রে তোর ঝড় তুফানে, ভয় কি রে তোর ঝড় তুফানে বিশ্ব বসুধায়। জয় 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 বলো হরিচাঁদের জয়, জয় 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 বলো গুরুচাঁদের জয়। কবি বলছেন কি হরি গুরুচাঁদ সদা স্মরণে রাখিয়া প্রেমানন্দে দেহ তরি যাও রে বাহিয়া। সবসময় যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে তার দর্শন ধরে তার আদর্শকে পাথেয় করে তার জীবন পরিচালিত করতে পারে, তার কোনোদিনই স্বভাব হবে না। তার জীবন কোনোদিন বিফলে যেতে পারে না। তাহলে হরিচাঁদ গুরুচাঁদকে যখন আদর্শ করবে, তার পথ ধরে যখন চলবে, সে কুসংস্কার ব্যভিচারে জড়াতে পারবে না। ঠাকুর কি বললেন? কথা ধরো, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করো। তাহলে নারীকে যদি মাতৃজ্ঞান করা হয়, তাহলে ব্যভিচারের মধ্যে ডুবতে পারে কোনো সময়। বাবা, এটা মুখে বললে হবে না, উপলব্ধি করতে হবে। যেদিন উপলব্ধি হবে আর যখন তার মধ্যে ডুব নেবে, তখন সে বুঝতে পারবে একবার যদি কারোর ভিতরে সত্য, প্রেম, পবিত্রতা বিরাজ করে, সে আর ভুল পথে যেতে পারে না। তারাই বলি সবার সঙ্গ একজন খাঁটি মানুষ হওয়ার তিনটি প্রধান অঙ্গ। সেই তিনটি অঙ্গ কি? সত্য, প্রেম, পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। এই যে ঠাকুরের বারোটা যদি একবার আমরা মান্য করতে পারি, তা আমাদের জীবনে কোনোদিন আর কোনো কষ্ট থাকবে না। আমাদের জীবনে কোনোদিন ভাঙন লাগতে পারবে না। মন্ত্র লাগবে না, তন্ত্র লাগবে না, জাগ লাগবে না, যোগ লাগবে না, কোনো কিছু লাগবে না। তাহলে যাগ যজ্ঞহীন দিন অতিদিন
মানুষ একজন মহান মানবে পরিণত হতে পারে। একমাত্র ঠাকুরের দর্শনকে যদি কেউ আঁকড়ে ধরে সঠিক পথে চলতে পারে তবে মানুষের মতন মানুষ হতে পারে। তাই কবি বলছেন, বিশ্ব মানব ধর্ম মতুয়া ধর্ম দর্শন সত্য পবিত্রতা করিলেন অর্পণ। বিশ্ব মানব প্রেম মতুয়া ধর্ম দর্শন সত্য প্রেম পবিত্রতা করিলেন অর্পণ। জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল, জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল, জ্বালাইয়া শিক্ষার আলো, জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল। আনন্দেরই সন্ধান পেল, আনন্দেরই সন্ধান পেল, উত্তমের নাই ভয়ে। জয় 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 বলো হরি চাঁদের জয়, জয় 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 বলো গুরু চাঁদের গুরু হইও কান্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই সতত থাকিও প্রাণে। তোমার ইঙ্গিত দানে ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে যেন লই। পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ। ভবসিন্ধু তরণের একমাত্র উপায় অনাম লইলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন সুভাষিস করিবেন অর্পণ কু প্রবৃত্তি যেন যায় দূরে। এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই। উত্তম সরকার নাম আমার, সে নাম করে পরিহার। এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই। আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে দাঁড়াইয়া এই আসরে আপনাদের সঙ্গ করা আমার দ্বারা সম্ভব নাকি? আমি করি বর্ণনা, আমার পক্ষে সম্ভব না। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নয় তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই। এই জন্যে পুনরার সবার চরণ ধরে একটু আশীর্বাদ ভিক্ষা চাই। যাক, এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষার নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার দ্বারায় দাঁড়িয়ে এই সভায় হরিবরের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? যার জন্ম হলো হরির বরে, সে হরির কার্য নিজেই করে। আর আমি তো হরির দেশের লোক নই, তাহলে কেমন করে তার ভূমিকায় কথা কই? কিন্তু এখন নিয়ে এসছি কবি গানের বায়না। হরিবর না হলেও তো হয় না, আমরা পয়সায় কথা বলা ময়না পরাবো আপনাদের গলায় কাব্যের গয়নার। বেশি দেরি হয় না, মনে আছে ভাবো। তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে হরিবর, তুমি তো জানো হরিচাঁদ গুরুচাঁদের সমস্ত খবর, আর আমার সেই দেশে খবর নাই। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভাপর, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চর। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্মনিবেদন। এবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া হরিবর সরকার নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি, হরি আচার্য হলেন তিনি। আপনারা দেখেছেন সবাই, আমি তাকে কাকা বলি, আর আসলে সে হচ্ছে মহাবলী। আমি একজন ক্ষুদ্র দুনিয়ায়। আজকে কাকা ভাইপোর আলোচনা বসে শুনবেন সুধীজনা। যে কথা তিনি বলেছে এ ধর্ম সভায়, তোমার বাবা তারক রসরাজ যিনি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি লিখেছেন তিনি। আমি সেই গ্রন্থখানি উদ্ধার করে
কিছু প্রশ্ন জেগেছে আমার ভিতরে, আমি তোমার কাছে তুলে ধরতে চাই, তুমি আমার কথা নেবে, আমার কথা অনুসারে দাঁড়াইয়ে আসলে তার সমাধান দেবে, আমি শুনতে চাই, তাই তো? তাহলে কি হরিচাঁদ ঠাকুর যে নতুন এলো, এসেছেন কি দিয়ে গেল? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। তাহলে হরিচাঁদ ঠাকুরের এমন কি জীবন চরিত ছিল, এমন কি কর্ম তিনি করেছিলেন এই বিশ্ববসুধায়, কি বলবো সবার ঠাই, তাই এখনো প্রকাশিত হয় নাই। তাহলে এমন কি কর্ম করে বলো তুমি সভার পরে, তোমার কাছে করিব শ্রবণ। আবার সূক্ষ্ম সনাতন ধর্ম কি বা তাহার মর্ম, তাও একটু করবে বিশ্লেষণ, বলেছে না? আবার গুরুচাঁদ ঠাকুর তার পুত্র ধরিয়া সেই সূত্র দাঁড়াইয়ে সভাক্ষেত্র ডাক দিয়ে সুধায় এমন কি কর্ম করেছে, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে সবাই এইরকম নাচে। জাতির জনক, রাজর্ষি, জগৎ হিতৈষী, শিক্ষাবিদ ইত্যাদি ইত্যাদি কত কিছু তার নামের পিছনে দেখা যায়। অথচ তার ভাই, তার এক কোথাও নাম নাই, আছে? গুরুচাঁদ ঠাকুরের ভাইয়ের নাম কি? উমাচরণ। গুরুচরণ আর উমাচরণ আসলে দুই ভাইয়ের নামের ধরন। সবাই গুরুচাঁদ ঠাকুরকে চেনে, সবাই তাকে মানে, কিন্তু আপনাদিগের আছে জানা, অনেকেই কিন্তু উমাচরণের নামটুকু জানে না। তুমি আমার কথা নিও, এইগুলো ভালো করে ব্যাখ্যা করে একটুখানি আমারে ভালো করে বুঝাইয়ে দিও। আমার মনে আছে, ভাবো, তার কথাগুলি ধরে ধরে এই আসরে জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা, ওই ধোঁয়াটা আসরের সামনে বেশি দেবেন না, কারণ ওর মধ্যে এই ধূপ টুপ থাকে, তো ওগুলো দিলে শ্বাসকষ্ট হয়, দমের কষ্ট হয়, সমস্যা তৈরি হয়। হ্যাঁ, কারণ কি গানের সময় দমের কাজ করতে হয়। তাহলে জয় হরি বল, জয় 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 শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। জয় হরি বল। যাই হোক, বসে থাকুন সকল লোক, আর আমার দিকে রাখুন ঝোঁক। তাহলে হরিচাঁদ ঠাকুর এসে নতুন কি দিল সবার পাশেই, যে আগেকার ভগবানরা দিতে পারে নাই। আমি করি বর্ণনা, আগের ভগবান নিয়ে আমার দরকার লাগবে না। কে কি পেরেছে, কি কি পারে নাই, আমারও নিয়ে দরকার নাই। তোমার একটা কথা শুধু আমি শুনাই, আগে যদি সব কিছুই হয়ে যেত, তাহলে কি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আসা লাগতো? লাগতো না। তারক গোসাই কত বড় সরকার ছিলেন, কবি গানের জনক ছিলেন। আচ্ছা, তিনি যদি একবার গাইয়ে চলে যেতেন, আজকে আমাকে কবি গান গাওয়া লাগতো না, লাগতো? তার মানে কি বলবো, তোমার ধারে স্থান কাল পাত্র অনুসারে যা যা দরকার করে তাহা মানুষকে দেওয়ার প্রয়োজন। কি বলবো, তোমার পাশে এই জন্যে যুগে যুগে পথ প্রদর্শক মহামানব ভগবানরা জগতের বুকে নেমে আসে, তাই না? জগতের যাহা প্রয়োজন হয়, কি বলবো, তোমার ধারে সব যদি দিয়ে যেত চরাচরে, তাহলে নতুন কারো কারো আশা লাগতো না এই দুনিয়ায়। এই এক কথায় বোঝো তো বোঝো, তাহলে তত্ত্ব খোঁজো, নইলে মুখ বোঝো, কি আর নইলে দাঁত বের করে ঘুরে বেড়াও, ও দিয়ে আমার দরকার নাই। আমার মনে আছে, ভাবো, হরিচাঁদ ঠাকুর আসার পরে কি দিলেন আমাদের ঘরে, আমি সেই কথা ঠাকুরের গুণাগুণটুকু করব। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই জগৎকে কল্যাণ করবার জন্য পরিপূর্ণ যে মানব ধর্ম দিয়েছিলেন। তিনি বলেছেন, তাই এই জগতে কারোর মধ্যে কোনো বিভেদ নাই। তোমাদের করি মানা, মানুষ হয়ে কোনো মানুষকে তোমরা হিংসা নিন্দা করো না। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিল মানব লীলে। তাহলে এই যে মানুষের সাথে মিশে দাঁড়িয়ে মানুষের পাশে মানুষকে সেই মানব ধর্ম দিলে, যে ধর্ম পাওয়ার পরে কোনো কদাচার থাকে না রে, পুত পবিত্র যে তার জীবন তৈরি হয়। এই জন্য তিনি কি বলছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এই যে সংসারকে অসার বলে এতদিন সমস্ত শাস্ত্রে বলে,
সমস্ত শাস্ত্র পড়ে দেখবেন কি লেখা আছে, সংসার মানে বন্ধন। দেব দ্বিজে যার অটুট ভক্তি সেই শ্রেষ্ঠ ভক্ত, তাই আছে না, দেব দ্বিজে। কিন্তু হরিচাঁদ ঠাকুর বললেন তাই ও দেবে দ্বিজে ভক্তি করার দরকার নাই, মানুষকে ভক্তি করো। তফাৎ কোন জায়গায়? তিনি কি বললেন? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা। একমাত্র মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরাও তো জানি তাই যে যত জীব আছে পৃথিবীর বুকে, বলে অনেক জ্ঞানী লোকে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা শুনতে পাই। আচ্ছা, সেই সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার পরে যদি নিকৃষ্টতম কর্ম করে, মানুষকে যদি ঘৃণা করে, জাতের নামে বজ্জাতি করে মানুষকে অস্পৃশ্য বানায়, আমি করি বর্ণনা, এই বর্ণভেদ জাতিভেদ মানুষের মধ্যে যে ঘটিয়েছে বিচ্ছেদ, এইগুলো কোনোদিন ধর্ম হতে পারে না। তাই তিনি কি বলছেন? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কারণ কি জানেন আপনারা? ওই বেদের মধ্যেই কিন্তু এই বিভেদ ভরা। ঋগ্বেদ সংহিতা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, সেই ঋগ্বেদ যদি আপনি অধ্যয়ন করেন, পুরুষ শক্তি দেখতে পাবেন। বিরাট পুরুষ, ব্রহ্মার মুখ হইতে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্রের জন্ম হয়েছে মহাশয়। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, ভগবান হাত পা মুখ কোমর বুক দিয়ে সন্তান জন্মানো লাগে নাকি? এ তো একটা অবৈজ্ঞানিক কথা, বোকা বুঝানো কথা। এইটা মানলে পরে তাহলে মানুষ কোনোদিন এক হতে পারে? ওই জন্য বেদের মধ্যে বিভেদ বর্ণভেদ আছে, তার ভিতরে যা হয়েছে আমাদের মধ্যে বিচ্ছেদ। হরি ঠাকুর বলেছেন তাই এ দিয়ে আমাদের দরকার নাই, তোমরা কথা ধরো, এগুলো পরিত্যাগ করো। নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এই পৃথিবীতে এই মানুষ মানে নরাকারে ধরা পড়ে মানুষ যত পৃথিবীর বুকে আছে, সবাই এক জাতি। আপনাদিকের আছে জানা? আমরা যদি আদিম যুগের খোঁজ করি, জানেন যত নরনারী, তখন কিন্তু কোনো জাতিভেদ ছিল না, ছিল। আপনারা দেখেন, যখন মানুষ সৃষ্টি হয়েছে, গোটা পৃথিবীটাই একটা দেশ, আলাদা কোনো দেশ ছিল না। সমগ্র মানুষ সবাই এই জগতে একই মানুষ, তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তারা প্রকৃতির সাথে লড়াই করে বিভিন্নভাবে এই জগতের উন্নতি সাধন করে কর্মের ভেতরে। আর্যরা যখন ভারতবর্ষে এসে সিন্ধু সভ্যতায় হানা দিয়েছিল, আমাদের ভারতবাসী যারা যারা কোনোদিন মানুষকে ঠকিয়ে সব কিছু কেড়ে নিতে পারে এটা জানতো না তারা। আমি দিচ্ছি পরিচয়, দেখবেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি হরপ্পা মহেঞ্জোদারো খনন কার্য করেছেন। সেখানে লিখেছেন এখানকার মানুষের সভ্যতা ছিল উন্নত সভ্যতা। সমস্ত মানুষ কাজ করত, এক জায়গায় তারা শস্য রাখত, সবাই মিলে একসঙ্গে থাকতো, সবাই মিলে বাটোয়ারা করে খেত, আলাদা কারোর সম্পত্তি ছিল না। কি বলবো, সবার ধারে সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক সভ্যতা। মা হচ্ছে সংসারের কর্তা, পিতৃ না, মানে পুরুষতন্ত্র ছিল না। তাহলে এই যে মাতৃতান্ত্রিক সভ্যতা আমাদের ভারতবর্ষের আদর্শ। কি বলবো, সবার কাছে আজকে পুরুষতন্ত্র সারা পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুরুষ হচ্ছে সব, নারীদের বানিয়েছে দাসী। কি বলবো, সবার ঠাই, নারীর কোনো নিজস্বতা নাই। এই জগতে নারী যারা পুরুষের দাসীগিরি করবে, তারা পুরুষের চরণে প্রণাম করবে সব সময়। কি বলবো, সবার ধারে তবেই সতী নাতি হতে পারে। মনে করুন ধারণা নারী পুরুষ যে সমান সমান, তারাও যে মানুষ, এটা আমাদের বর্তমান যে ধর্ম, এই যে সনাতন হিন্দু ধর্ম বলে, তারা কিন্তু নারী পুরুষকে সমানভাবে দেখে না। যদি মুসলমানের মধ্যে যান, তারাও কিন্তু দেখে না। ওরা বলে পুরুষের জমি হচ্ছে ক্ষেত, ফসল ফলানোর ক্ষেত হচ্ছে নারী। তাহলে আমরা যদি বিচার করি যে হিন্দু মুসলমান, তারা নারীর সম্পর্কে একই জ্ঞান। কি বলবো, সবার ধারে, কারণ তারা পুরুষতন্ত্র নিয়ে চলাফেরা করে। ওই জন্য শাস্ত্রে লেখা আছে নারী নরকের দ্বার। কিন্তু হরি ঠাকুর করেছে মানা, নারী কোনোদিন নরকের দ্বার হতে পারে না। তোমরা লহ শুনি, নারী নরকের দ্বার হবে কেন? তোমরা তো সবাই জানো নারী হচ্ছেন বিশ্ব জননী। বলুন তো আমার দ্বারে নারী পুরুষের মিলন ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে? নারী পুরুষ একে অপরের পরিপূরক।
তাহলে নারী কোনোদিন ছোট নয়, তোমরা প্রণাম করো নারীর পায়। সমাজে পুরুষ পাইবে যে অধিকার, নারীও পাইবে সমান করিলে বিচার। তাহলে দেখুন কবে বলছেন, সেই 1830 সালে বলছেন। কে বলছেন? হরিচাঁদ ঠাকুর বলছেন, আজ থেকে 294 বছর, 194 বছর আগে। আপনাদিগের আছে জানা, তখনও যে নারী পুরুষ সমান হতে পারে, একদিন ভারতের ভিতরে হবে, তাই কলকাতার বড় বড় লেখকরা পর্যন্ত লিখতে সাহস পেতেন না। বোঝা যাচ্ছে? কি বলবো সবার কাছে, সেই সময় ঠাকুর দাঁড়িয়ে বলে গেছে নারী পুরুষ সমান। এই জন্য দেখবেন আমাদের মতুয়াদের ভিতরে নারী পুরুষ একত্তরে যখন তারা দল নিয়ে যায়, হরি হরি বলে, একে অপরের পায়ে পড়ে ধুলা মাখে গায়। আমি বলি সবার ঠাই, কোনো ভেদাভেদ মতুয়াদের মধ্যে নাই নাই নাই। আর যদি বেদাচার নিয়ে চলেন তাহলে চলতে পারবেন না, জ্বালা হচ্ছে এই জায়গায়। আচ্ছা আমার কাছে বলো দেখি, এই পর্যন্ত যত অবতার এসেছে, ভগবান এসেছে, তারা যে নারী পুরুষ সবাই সমান, এ কথা কেউ বলেছে নাকি? হ্যাঁ, বলে নাকি? কেউ বলে নাই। তুমি মুখে বলবা না, আমারে বলবে যে এই গ্রন্থে লেখা আছে অমুক পাতায়, আমি একটু পড়ে দেখতে চাই। জানেন যত জ্ঞানী দল, তাহলে হরিচাঁদ ঠাকুর এসে মহামিলন ঘটিয়েছিল, মানব ধর্ম দিয়েছিল। কি বলবো সবার কাছে, যেখানে সবাই সমান অধিকার আছে, সবাই একসঙ্গে আনন্দ করে, হাসে খেলে নাচে। তাহলে তিনি কুসংস্কার ব্যভিচার সব করে পরিহার, মানুষকে মানব ধর্ম করেছিলেন দান। কি বলবো সবার ধারে, এই জন্য নারী পুরুষ একত্তরে গাহে হরিগান। দেখবেন শাস্ত্রের মধ্যে লেখা আছে, ওমা শাস্ত্রে আপনাদের কি বলেছে জানেন? নারী সঙ্গ করলে পরে সাধুর সাধুত্ব থাকে না রে। ওই জন্য নারীকে পরিত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সাধন ভজন করতে হয়। তাহলে নারী কি মানুষ নয়? হ্যাঁ, নারী মানুষ নয়। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলছে, নরকের দ্বার বলি নারী জাতি গণে, ভয়ে নাই কি মাতৃত্বের প্রতি অসম্মান। নারী বলে যদি বলা হয়, তাহলে আমার মা কি নারী নয়? আমার স্ত্রী কি নারী নয়? আমার কন্যা কি নারী নয়? আমার ভগ্নী কি নারী নয়? তাহলে দেখুন একটু চিন্তা করে, যে নিজের মাকে অপমান করতে পারে, নিজের কন্যাকে অপমান করতে পারে, সে জগৎকে সম্মান করতে পারে? পারে না। এই জন্যে তোমরা প্রণাম করো নারীর পায়। কি বলবো সবার কাছে, আমার ঠাকুর কি বললেন, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন আগায় ঢালো জল। জ্যান্ত ভগবান পিতা মাতা, তাদের ঘরে রেখে আর ভগবানকে খুঁজতে যারা জঙ্গলে ঘুরিয়ে বেড়ায়, তারা ঈশ্বর চেনে না, তারা ভগবান চেনে না কোনো সময়। এই জন্যে আপনারা দেখবেন ঠাকুরের দ্বাদশ অধ্যায়ে লেখা আছে না, সদা সত্য কথা কহিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। বলেছে না? বলেছে নাকি আগে আমারে ভক্তি করো? তা বলেন নাই, লাগে না। সবাই যদি পিতামাতাকে ভক্তি করতে পারে, পিতামাতাকে যদি যত্ন করতে পারে, তাহলে হরিচাঁদ ঠাকুরের যত্ন হয় চরাচরে, হরি ঠাকুরকে পূজা করা হয় চরাচরে, আলাদা হরিচাঁদ ঠাকুরের পূজা লাগে না। আমরা ছোটবেলায় দেখেছি যে আমার বাবা যখনই কোথাও যেতেন, সকালবেলায় উঠে তার বাবা মাকে প্রণাম করে যেতেন। মা অমুক জায়গায় যাচ্ছি, বাবা অমুক জায়গায় যাচ্ছি। তারা বলতো যাও, তোমার জয় হোক। এই যে একটা যাওয়ার সময় বাবা মায়ের আশীর্বাদ। আর আজকাল আমরা করি না, আমরা মাতব্বর হয়ে গেছি, তো আমাদের ছেলে পেলেও আর করবে না। করবে? ওই যে আমরা করতাম কেন, করেছি কেন? আমার বাবাকে দেখেছি তার বাবাকে প্রণাম করতে, ওইটা আমার ভিতরে ছিল, আমিও করেছি, কিছুদিন করেছি, কিন্তু তারপরে এখন করি না, আমার ছেলেপেলেরাও করে না। তাহলে কি বলবো সবার কাছে, তাহলে দেখুন মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে। তাহলে হরি ঠাকুর হলেন যিনি এই যে পিতা মাতাকে গাছের গোড়া বলে বললেন, তোমরা ওই ভগবান রূপে বাবা মাকে ভজনা করো, আমাকে করা লাগবে না, এই প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এর চাইতে বড় কিছু হয় নাকি? কারণ জ্যান্ত ভগবান থাকতে ঘরে, ভগবানকে যারা বনে জঙ্গলে খোঁজ করে মরে, তাদের মতন অজ্ঞান আর কেউ নাই। কারণ আপনাদিগের আছে জানা, এই জগতে সন্তানের জন্য পিতামাতা যে আত্মত্যাগ করে, এই জগতে আর কেউ করে না। করে?
কোনো গুরু গোসাই করে? যার কাছ থেকে দীক্ষা নিয়ে নাম জপ করে বিপদে পড়লে গোসাই দৌড়ায় না নিজের বাবা দৌড়ায়? কে দৌড়ায়? কিন্তু দেখবেন এদের এমন অবস্থা, তোমার গুরুদেবের নাম কি? শ্রী শ্রী 108 অমুক বলে প্রণাম দেবে। আর বাবার নাম, তোমার বাবার নাম কি? বাবার নাম যদি হয় পঞ্চানন, কয় 500। বাবার নাম বলতে কষ্ট হয়, তখন হাত কপালে ওঠে না, কিন্তু গুরুদেব তার কথা শোনার সঙ্গে সঙ্গে অমনি কপালে হাত উঠে যায়। আমার কাছে বলো দেখি, এইটা আদর্শ নাকি? একজন পিতা সন্তানকে মানুষ করবার তরে যে কষ্ট করে, এই জগতে আর কেউ করে না। সকাল সন্ধ্যা খাটনি করে, গায়ের রক্ত জল করে, মাথার ঘাম পায়ে ফেলে, মুখের খাদ্য সন্তানের মুখে তুলে দেয়, নিজে খায় না। তাহলে এই বাবার তুলনা জগতে আর হয় না। এই জন্য একটা সংস্কৃত শ্লোক আছে, তোমার ধর্ম চাই, তোমার স্বর্গ চাই, তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, কথা নাও, বাবাকে গিয়ে শ্রদ্ধা জানাও, বাবাকে পূজা দাও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি করি বর্ণনা, এক বাবাকে যদি ভজনা করা হয়, আমি দিচ্ছি পরিচয়, 33 কোটি দেবদেবীর ভজনা করা লাগে না, 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 একদম পরিষ্কার কথা। যদি এক বাবাকে ভজনা করা হয়, আচ্ছা আজ পর্যন্ত কোনো ভগবান বলেছে যে তোমার সবচাইতে বড় জিনিস হচ্ছে তোমার বাবা মা? বলেছে কেউ? সবাই বলেছে আমার চরণে শরণ নাও, আমি তোমাকে পাপ হইতে মুক্ত করে দেব। এই জন্য বাবা মা ঘরে বসে কান্না করে, আর তারা গুরুদেবের ঠ্যাঙে তেল মানে মালিশ করে মরে, আছে না? মতুয়াদের মধ্যে কোনো গুরুগিরি নাই। কি বলবো, সবার ধারে হরি ঠাকুরের যদি আদর্শকে গ্রহণ করতে পারে, সেই শ্রেষ্ঠ চরাচরে। এই তো বাবা, তার চাইতে মা আরো উপরে। কারণ একজন মা মাতৃত্ব যখন লাভ করে, একটা সন্তানকে জগতের আলো দেখাবার তরে নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারে। এই মায়েরা সবাই জানে গর্ভধারণ করার পরে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি বেঁচে থাকতেও পারি, নাও পারি। তাহলে মায়েরা তো বলতে পারতো, একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করব, কোনো সন্তান আমরা জন্ম দেব না, বলতেই পারতো। কিন্তু মায়েরা তা করে না। মায়েরা সন্তানের মুখ দেখলে সবচাইতে বড় সুখ পায়, ওই জন্য নিজের জীবনটাকে তুচ্ছ করে সন্তানকে জগতের আলো দেখায়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এর চাইতে মহাসম্পদ পৃথিবীর বুকে আর হয় নাকি? আমরা সেই মাকে যত্ন করব না, সেই মায়ের খেয়াল রাখবো না। সেই মা ভিক্ষে করে খায়, আর তার সন্তান মাটি দিয়ে মা বানাইয়ে পুজো করে তারপর 3 রাস্তার মোড়ে কি বাহাদুরি দেখায়, আছে না? লেখাপড়া শিখবে, চাকরি করবে, শহরে বাড়ি করবে, আর বাবা মা গ্রামে কোথায় আছে তার খবরও রাখে না। এরকম আছে তো। বিখ্যাত একজন কবি, তিনি লিখেছেন, নিজের মাকে খেতে দেয় না, জ্যান্ত মা ভিক্ষা করে, আর মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করে পুজো করে আনন্দ করে। সে আমার গর্ভধারিণী না হতে পারে, কিন্তু সে তো একজন মা। রাস্তার পাশে পড়ে থাকে, কেউ দেখার নাই তাকে, আর ওদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে খড়কুটো দিয়ে মা তৈরি করে পুজো করে। এতে জগতের কল্যাণ হতে পারে? এই জন্য বলছে, খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়,
তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়, ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। পারবে? সাপে কামড়ালে মানুষ মরে কিনা জানি না, কিন্তু প্রকৃতপক্ষে মা বাবা যদি মন থেকে কাউকে অভিশাপ দিয়ে যায় তো তার জীবনে কল্যাণ হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আমাদের মা বাবা এমন, তারা কি দিয়ে যে তাদের হৃদয়টা তৈরি, সন্তান যতই অপকর্ম করুক, যতই অত্যাচার করুক, যতই ব্যথা দিক, মন থেকে তারা সন্তানকে অভিশাপ দিতে পারে না। নিজের জীবন শেষ হয়ে যাবে তবু সন্তানকে আগলে রাখবে। এই যে কি ধাতু দিয়ে তৈরি পিতামাতা, আমি সত্যি সত্যি বুঝতে পারি না। কি বলবো, সবার কাছাকাছি যখন মা বাবা থাকে তখন তো বোঝা যায় না, হারিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি কাঁদলে কি হবে, আর তো পাওয়া যাবে না। জগতের বুকে যে কত বড় সম্পদ পিতামাতাই জগতে। আমি শুধু একটা কথা বলি, কোনো ভগবান লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, কোনো নাম লাগবে না। যদি দিনন্তে সকাল সন্ধ্যায় মা বাবাকে যত্ন করতে পারে, সে সর্বশ্রেষ্ঠ মানুষ হবে চলাচলে। আর সেই শিক্ষাই আমার হরিচাঁদ গুরুচাঁদ দিয়ে গেছে। আলাদা কিছু লাগে না জগতের বুকে। মানে কি বলবো, এমন ঘটনা সহ্য করা যায় না। আমার ছোটবেলায় মা মরে গেছে, কিন্তু আমার বাবাই ছিলেন মা, মাই ছিলেন বাবা। গান করে যত দূর যেতাম, বাড়ি না যাওয়া পর্যন্ত তার দুটো চোখ তাকিয়ে থাকতো রাস্তার দিকে। বাড়িতে গেলে আগে জিজ্ঞেস করতেন, কখন বেরিয়েছো, কি খেয়েছো, কটাকা ইনকাম করে এনেছো, কি করেছো, তা জিজ্ঞেস করতেন না। আজকে আর সেই কথা বলার কেউ নেই। আচ্ছা, এমন বান্ধব আছে জগতের বুকে? কে আছে মুখ দেখে দুঃখ বুঝবে, তার পেটে খিদে আছে না মুখ কোনো বুকে যন্ত্রণা আছে, আর তো কেউ বুঝার নেই। এই সম্পদ থাকতে ঘরে তার ভগবান খোঁজ করা লাগে বনের ভিতরে। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই মহাসম্পদের সম্পদ সন্ধান দিলেন, তিনি তোমাদের পরিমাণা জ্যান্ত ভগবান পিতামাতা, তাদের ছেড়ে কোনো ভগবান তোমাদের খোঁজা লাগবে না। এই জন্য বলছে, গৃহেতে থাকিয়া যার হয় বাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। কারণ কি বলবো, সবার বাকে এই গৃহেতেই কিন্তু পিতামাতা থাকে। আচ্ছা, যে ঘরে বাবা মা বসবাস করে তা অসার হতে পারে? সেই সংসার অসার হতে পারে? কর্ম ছাড়া জগতের কোনোদিন উন্নতি হয় না। তাহলে এই জগতে গৃহবাসী যারা যারা সমস্ত কর্তব্য কর্ম করে তারা, তাহলে সেই কর্মীদের রেখে তাদেরকে ঘৃণা করলে পরে জগতের কল্যাণ হতে পারে? আমার জানা নাই। এই জন্যে কাকা তোমারে জানাই, এতদিন যারা এসেছে অনেক তত্ত্ব দিয়েছে, কিন্তু এই ঘরের মধ্যে যে মহাসম্পদ আছে, এই গৃহধর্ম পালন করলে যে শ্রেষ্ঠ সাধু হওয়া যায়, এটা কেউ কোনোদিন বলে নাই। এই জন্য বলছে, প্রশস্ত গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার। কোনো কালে বলে নাই কোনো অবতার, করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নেশিবান পস্তি ব্রহ্মচারী। তুমি যদি সাধু হও, তুমি আমার কথা লাও, কথা নেবে, তুমি বিবাহ করবে, তোমার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে তুমি সাধু হবে। কারণ আপনাদিকের আছে জানা, নারী পুরুষ হচ্ছে সৃষ্টির সোপান, নারী পুরুষ ছাড়া কোনো সৃষ্টি হতে পারে না, সংসার সুন্দর হতে পারে না। পারে? তাহলে নারী পুরুষ একে অপরের পরিপূরক। একটা মানুষের একটা হাত না থাকলে, একটা পা না থাকলে যেমন পূর্ণাঙ্গ নয়, তেমনি নারী পুরুষ একত্রে না হলেও সেও পূর্ণ নয়। কি বলবো, সবার ধারে এই পৃথিবীতে পুরুষ যত যত বড় বড় কাজ করে, নারীর অবদান ছাড়া তারা কিছু করতে পারে? অনেকে আছে যে অমুক বিয়ে করেনি, সে তো কত বড় কাজ করছে। আমাকে একদিন প্রশ্ন করেছিল, সরকার মশাই আপনি যে কি বলেন, নারীর অবদান ছাড়া কিছু করা যায় না। স্বামী বিবেকানন্দ বিবাহ করেননি, প্রণবানন্দ মহারাজ, এই যে ভারত সেবা সংঘ বিবাহ করেননি, তারা কত বড় মহা কাজ করেছে। বললাম, দেখলেন শুধু বিবাহ করলেই নারীর অবদান থাকে, তাছাড়া থাকে না। মায়ের গর্ভে জন্ম নেয়নি, মায়ের বুকের সুধা পান করেনি, মায়ের কোলের আদর খেয়ে বড় হয়নি, তাহলে নারীর অবদান ছাড়া জগতের বুকে কেউ শ্রেষ্ঠ হতে পারে মহাশয়? কি বলবো, সবার কাছে দেখবেন নজরুল ইসলাম লিখেছে, কোন রণে কত
খুন দিল বীর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁদুর, সিঁদুর লেখা নাই তার পাশে। মানে কোন যুদ্ধে কত বীর প্রাণ দিয়েছে ইতিহাসে লেখা আছে, কিন্তু তার পাশে কত নারী তার বুকের রক্ত দিল, সিঁথির সিঁদুর দিল, তার পাশে লেখা নাই। তাহলে আমি করি বর্ণনা, নারী পুরুষ ছাড়া জগৎ সুন্দর হতে পারে না। আর যত পুরুষ তত নারী যদি আমি ব্যাখ্যা করি, তাহলে নারীকে যদি আমরা বন্ধন মনে করি, তাহলে অর্ধেক মানুষকে বাদ দেওয়া হয়ে যায় না? কি বলেন? আমরা যদি নারীকে মনে করি বন্ধন, অমুক তমুক, এদের সঙ্গ করা যায় না, তাহলে তো পৃথিবীর অর্ধেক নারী তো নাকি? নজরুল ইসলাম কি বলছেন? বিশ্বে যাহা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। বিশ্বে যত এলো দুঃখতাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তাহার করিয়াছে নর, অর্ধেক তাহার নারী। ভেবেছ নর নারী শুধু মিটাই কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমাকেও দিত সুধা। তাহলে কি বলবো, সবার তারে যদি ভালোভাবে কেউ গ্রহণ করতে পারে, আদর্শ ধরে শ্রেষ্ঠ হবে চরাচরে। আমি দিচ্ছি পরিচয়, এছাড়া অন্য কিছু নয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর যে কথা বলেছে, কি বলবো সবার কাছে এই রকম কথা এতদিন আমরা শুনি নাই। তিনি কি বললেন? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সই। কি বলবো তোমাদের ধারে, তোমাদের মধ্যে থেকেও আমার চাইতে বড় অনেকে হতে পারে যদি কেউ তার ইন্দ্রিয় জয় করতে পারে। আমি করি বর্ণনা, আমাদের যে কতগুলো ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। তাহলে কি বলবো সবার বরাবরই আমরা ইন্দ্রিয়ের খোরাক যোগাবার তরে, ষড়রিপুর খোরাক যোগাবার তরে বিভিন্ন রকমের অপকর্ম করি না? যদি তাহার এই যে ইন্দ্রিয়ের যে বহির যে একটা ক্ষুধা, সেইটাকে নিবৃত্তি করে যদি অন্তর্মুখী করতে পারে, যদি নিয়ন্ত্রণ করতে পারে, যদি জয় করতে পারে, তাহলে কিন্তু এই সমস্তকে ক্ষয় করে সে সঠিক পথে চলতে পারে। এই জন্য বলছে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তোমার 3 বেলা সন্ধ্যা দিতে হবে তা নয়। এই জন্যে তোমার গঙ্গা জলে স্নান করলে পবিত্র হবে তা নয়। এই জন্য বলছে গঙ্গা জলে স্নান করা, উপরেতে ধোয়া, আত্মশুদ্ধি না হলে কি যায় তারে পাওয়া? আরে বাবা, গঙ্গা জলে স্নান করলে কেউ পবিত্র হয় না, গায়ের ময়লা যায়। জলে স্নান করলে কি হয়? সাবান সোডা দিলে গায়ের ময়লা যায়। আচ্ছা, ভিতরে যদি কারোর অন্তরে ময়লা থাকে, যদি দুষ্ট বুদ্ধি থাকে, চরিত্র খারাপ থাকে, স্নান করলে যায় না। তাহলে কি বলবো সবার ধারে, তাহলে চরিত্র পরিশুদ্ধ কি করে হতে পারে? সাধু সঙ্গে করলে পরে, ঠাকুরের নির্দেশ মান্য করলে পরে, তবেই সে পরিশুদ্ধ মানুষে পরিণত হতে পারে। আমি করি বর্ণনা, তাহা ছাড়া সম্ভব না। এই জন্য বলি তোমার ঠাই, এতদিন ধরে যে আধ্যাত্মিক আলোচনা শুনেছ, সবাই আধ্যাত্মিক চিন্তা করে, কি আধ্যাত্মিক করে বাবা? জাগতিক ভালো না হলে আধ্যাত্মিকের কোনো দাম নাই। আছে, আপনি 10 তলা একটা বাড়ি করবেন, তার ভিত যদি শক্ত না হয়, উপরে 10 তলা তৈরি করলে কাজ হবে? ও তো পড়ে যাবে। তেমনি ভেদ কি আগে যদি সঠিক থাকে জাগতিক, এই জগতে সমস্ত মানুষের দুঃখ মোচন হয়, সমস্ত মানুষ ভালো থাকবে, কাউকে কেউ হিংসা করবে না, কাউকে কেউ ঠকাবে না, কাউকে ব্যথা দেবে না, কাউকে আঘাত করবে না, কাউকে নিঃস্ব করে সব কিছু কেড়ে নেবে না। যেদিন এই ভাব তৈরি হবে, এই মহাসত্যের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ভালোবাসতে পারবে, সেদিন তাদের সব কিছু সুন্দর হবে। তার আগে যতই ভগবানের নাম করি, যদি বলি ও অদীক্ষিত, ওর হাতের জল কুকুরের প্রস্রাবের সমান, বোঝেন? আচ্ছা, যারা মনে করে একটা অন্য মানুষের হাতের জল কুকুরের প্রস্রাবের সমান, তাদের মনে কি কোনো সময় ভালোবাসা থাকতে পারে? মানুষ কি এতটা হেয় করতে পারে? এটা কোন কথা? খালি কানে 2টো ফু নিলেই অমনি হাতের জল শুদ্ধ হয়ে যাবে, আর যদি কানে ফু না নেয় তাহলে তার সে শুদ্ধ হবে না। কি বলবো তোমার ঠাই, ওই জন্য কানে মন্ত্র মতুয়াদের নাই। মানে কয় কানে দেয় ফিস ফিস, আর কয় মাসে মাসে চান্দা দিস। ওই চান্দা দেওয়াদের ব্যাপার কিন্তু মতুয়াদের মধ্যে নাই। পরিষ্কার কথা, সত্যি কথা বলবো মাসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি, ও দিয়ে আমার দরকার নাই। কি বলবো সবার ধারে, আপনারা দেখুন, চিন্তা করি, ধরেন 2টো ছেলে, একটা ছেলে, মানে 2 ছেলে, 2টো ছেলেই হাই এডুকেটেড, MA পাস করেছে।
একটা ছেলে চাকরি করছে, যে চাকরি বাকরি করে আমি সমাজে যারা গরিব মানুষ আছে, দুঃখী মানুষ আছে, পয়সা করে দিয়ে তাদেরকে সেবা করব। আর একজন, না এই জগৎ ভালো না, এই মায়ামোহের মধ্যে থাকবো না, আমি বনে জঙ্গলে গিয়ে সাধন ভজন করব। আচ্ছা, যে এই জগতের কাউকে ভালোবাসে না, নিজের মুক্তির জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে সব কিছু অস্বীকার করে তিনি চলে গেলেন বনের ভিতরে নিজেই ঈশ্বরকে পাওয়ার জন্যে। আর যে নিজের চিন্তা করলেন না যে আমি পয়সা করে ইনকাম করে, কে খেতে পাচ্ছে না তার মুখে দুটো অন্ন তুলে দেব, কে বুড়ো বুড়ি আছে, সন্তান নেই, চিকিৎসা করতে পারছে না, শীতের বস্ত্র নেই, ঘরে খাবার নেই, তাদেরকে আমি সেবা করব। কয়েক গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না, কে সন্তানকে পড়াতে পারছে না, তাদের সুযোগ সুবিধা, তাদের সহযোগিতা করব। এই দায়িত্ব যে মাথায় করে নেয়, আর যে এ সমস্ত না দেখে শুধু নিজের মুক্তির জন্য ঈশ্বরের সাধনা করতে জঙ্গলে চলে যায়, বলুন তো আমার দ্বারে এই দুইজনের মধ্যে কে ভালো সংসারে? কে ভালো? যে নিজের মুক্তির জন্য যায় সে, না যে নিজের কথা না চিন্তা করে সমাজের মানুষের সেবা করবার জন্য চেষ্টা করে সে? কারকে দরকার? হ্যাঁ, আমি বলি তোমার ঠাই তাহলে এই যে নিজের চিন্তা না করে পরহিতে কর্ম করে সেই ঠাকুর সেই দর্শন দিলেন চরাচরে, তোমার ব্যক্তি চিন্তা করার দরকার নাই। এই যে ত্যাগ ভোগ বলে না, মতুয়ারা সংসার করে, বলে ও তো ভোগী, আসলে এরা ভোগী না। কারণ এরা সমস্ত কিছু নিজেরা পকেটস্থ করতে চায় না। ওই যারা ত্যাগের কথা বলে আর নিজের জন্য সাধন ভজন করে, আত্মমুক্তি চায়, ওরা হচ্ছে ভোগী, কারণ ওরা জগতের কথা ভাবে না। আর যারা জগতের কথা ভাবে, নিজের সুখের কথা চিন্তা করে না, দিন রাত কষ্ট করে মানুষের গিয়ে দাঁড়ে দাঁড়ে তাদের সেবা করে, আচ্ছা সে ভোগী হতে পারে? সে হচ্ছে ত্যাগী। আচ্ছা, এই যে আমি একটা জামা গায়ে দিয়ে আছি, এটা কে বানিয়েছে আমি জানি? তারে চিনি না, দুটো পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। তাহলে আমার সৌন্দর্যের তরে, আমাকে রক্ষা করবার তরে, আমার জন্য কষ্ট করে তৈরি করেছে, আচ্ছা সে আমার বান্ধব না? বান্ধব কি না? আমরা যে প্রতিদিন খাদ্য খাবার খাই, কোথা থেকে পাই? আমি তৈরি করি। তাহলে কে আমার জন্যে রোদে পুড়ে জলে ভিজে চাষ করে আমার জন্য আমার খাবার তৈরি করে রেখেছে? এই যে আজকে খেয়েছি দাদার বাড়িতে, এই যে মায়েরা রান্না করে দিয়েছে, আমি কি তাদের পয়সা দিয়েছি? তাহলে তাদের কাছে আমি ঋণী না? আমার ক্ষুধার অন্ন নিজেরা কষ্ট করে আমার জন্য তৈরি করছে, আমি একটু গান গাই বলে খুব মাতব্বর। আমি বলবো আমি মহান, তারা মহান নয়। তাহলে সবচেয়ে বড় কর্মী যারা এই দুনিয়ায়, তারাই শ্রেষ্ঠ মহাশয়। হরিচাঁদ ঠাকুর হলেন তিনি, তাই গৃহকে সর্বশ্রেষ্ঠ বললেন তিনি। চারটে আশ্রমের মধ্যে সন্ন্যাসকে সবচেয়ে বড় বলা হয়। ঠাকুর করেছে বর্ণনা, গার্হস্থ ধর্ম সর্বশ্রেষ্ঠ, তার উপরে কিছু হয় না। এই জন্য বলছে, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। সাধু যদি হতে হয়, তুমি নারীকে সঙ্গে নিয়েই সাধু হও। আচ্ছা বাবা, একটা ছোট্ট কথা শোনেন। আপনার ঘরে খাবার না থাকলে আপনি এক সপ্তাহ না খাইয়ে থাকতে পারেন, পারেন তো? খাবার নাই, কি করবেন? অনেক সময় আমাদের দুর্ভিক্ষ হয় না, বন্যা হয়, ফসল হয় না, না খাইয়ে থাকতে হয় না, ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যায়, 2-3 মাসের মধ্যে একবার দুবার একটু দুটো রুটি মেলে, কত কষ্ট করতে হয়। এই যেরকম এইরকম অবস্থায় পড়লে না খাইয়ে থাকা যায়। আচ্ছা, সামনে তোমার খাবার থাকবে, তুমি খাবা না, এই ভোগের বস্তু সঙ্গে থাকবে, সামনে থাকবে, তুমি খাবে না, নিজেকে নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে সবচাইতে বড় কঠিন সাধনা। তাহলে নারীর সঙ্গে থাকবে, তোমার ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য ব্যভিচার করবে না, এটাই তো সাধনা। না, নারী খারাপ, ওরে বাবারে বলে আমি চলে গেলাম, তারপরে গামছা দিয়ে বুড়ো হিন্দু বাঁধলাম, আছে না, কৌপিন পরে। তো এত নিয়ন্ত্রণ তোমাদের ভিতরে, তা বান্দা লাগে কেন? মরা ইঁদুর। দেখো কাকা, তুমি তো ইঁদুর বান্দা কলের লোক, ওই জন্য বলতেছি, তোমার বাপ গোষ্ঠী শুদ্ধ কেউ ভালো না। আপনাদের কাউকে বলতেছি না, ও আমার খুঁড়ো হয়তো আজকে এমন দেওয়া দেব তো ওর গোষ্ঠীর ষষ্ঠী বানায় তারপরে চলে যাব। ভাই আমি হরি আচার্য, উরি বাবা, করে যত খারাপ কার্য। আসলে কেমন জানেন? আমার কাছ দিয়ে শোনেন। এই বর্তমানে যে আধার কার্ড আছে না,
দেখবেন আধার কার্ডে কিছু না কিছু ভুল থাকেই থাকে, নামের ভুল, ঠিকানার ভুল, বানান, পদবি ইত্যাদি, মায়ের নাম, বাবার নাম, স্বামীর নাম, কিছু না কিছু ভুল বেশিরভাগ থাকে না? একজনের নাম হচ্ছে কাজল গুপ্তা, আধার কার্ডে নাম বেরিয়েছে কাজল কুত্তা। এখন যদি কুত্তা হয় গুপ্তার জায়গায়, তাহলে খুঁজে পাওয়া যায়। এক ভদ্রলোক একটা অফিসে গেছে, গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা খোলা আছে। ওই জানলা দিয়ে দেখতে পারে একটা ইয়াং লেডি বসে আছে ভিতরে। ইয়াং লেডি মানে যুবতী বউ। এখন উনি গিয়ে বলছে, মা কথা নেবে, আমার এই সুতির নাইটিটা একটু ঠিক করে দেবে। ও বলছে, আঙ্কেল এটা সুতির নাইটি ঠিক করার জায়গা নয়। কথা নেন, আপনি দর্জির দোকানে যান। তাহলে এটা কোন জায়গা? বলছে এটা আধার কার্ডের অফিস। বলছে তো এখানে কি হয়? বলছে এই আধার কার্ডে যদি নাম, ঠিকানা, পদবি, বানান টানান ভুল যায়, ওইগুলো সংশোধন করে ঠিক করে দেওয়া হয়। বলছে ঠিক আছে। ওমা তাহলে আমার এই আধার কার্ডটা একটু দেখো তো তুমি। আধার কার্ডটা ধরে দিয়েছে, হাতে নিয়ে দেখতে পাচ্ছে যেখানে নাম, সেই নামের জায়গায় লেখা আসে সুতির নাইটি। বলছে আঙ্কেল আপনার নাম কি? বলছে আমার নাম সুধীর মাইতি, তোমরা লিখে রেখেছো সুতির নাইটি। এখন এইরকম যদি অফিসার হয় তাতে গন্ডগোল হবে সব জায়গায়। এরাও সেই রকমের অফিসার দুনিয়ায়। মনে করুন ধারণা সঠিক কাজ সঠিকভাবে করবে না, ঘুরাইয়ে প্যাঁচ দেবে মহাশয়। কিন্তু আমার কাছে বলো দেখি, আমরা কি আর সেই আগের মতন বোকা আছি নাকি? বাবা হরিচাঁদ গুরুচাঁদের কৃপায় লেখাপড়া শিখে যেমন বুঝতে পারছি তোমাদের চালাকি কোন জায়গায়। কয় জবাব দিও না, ওই যে কি গবেষণা চলতেছে ও তোমাদের নিয়ে চলতেছে, সমস্ত সাথে সাথে আমারে কইও না। ওরে বাবা, না যাক, বাজে কথা বলার আমার ইচ্ছা নেই, কিন্তু কাকা যদি বাজে কথা বলে ভাইপোর সাথে বলে পারে তো এমনি গালাগালি দিয়ে শেষ করে দেওয়া যায়। কিন্তু আমি সেই কথা বলবো না আপনাদের সামনে, আপনারা ভদ্রলোক, শিক্ষিত মানুষের সবাই। ডাক দিয়ে বলে আমার ধারে বলো একটু ব্যাখ্যা করে। তাহলে এই যে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি নতুন কি দিলেন? সবই নতুন, পুরাতন কোথায়, তাই না? তাহলে তিনি কি বলেছেন? সদা সত্য কথা কহিবে। এই যে চলাই সত্য, বলাই সত্য, যাওয়াই সত্য, খাওয়াই সত্য, শোয়াই সত্য, সত্যকে অনুসরণ করবে সব সময়। জানেন যত জ্ঞানী দল, তাহলে নিবারণ বলে একজন এই হরি ঠাকুরের ভক্ত ছিল না, ফেলারামের নাম শুনেছেন আপনারা? ফেলারাম ভক্ত, হরি নামে আসক্ত, হরিচাঁদ ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকে সব সময়। একদিন গিয়ে বলছে, ঠাকুর বাবা কথা নেবে, আমার একটু বাক্য সিদ্ধির মন্ত্র দেবে। কি বললি? বলছে না বাক্য সিদ্ধি, ওই যে সবাই মন্ত্রতন্ত্র জপ করে যাগযজ্ঞ করে কি করে যেন বাক্য সিদ্ধি হয়, যা বলে তাই খাটে যায়, বাক্য সিদ্ধির মন্ত্র দেবে আমায়। কয় পাগল রে, ও বাক্য সিদ্ধির কোনো মন্ত্র টন্ত্র লাগে না। কয় বলো কি? কত লোক সাধন ভজন করে বাক্য সিদ্ধ হয়, আর তুমি বলছো মন্ত্র লাগে না। কয় শোন, তোর নাম তো ফেলা, যদি পারিস তোর জীবন থেকে মিথ্যাটারে ফেলা। যদি মিথ্যেটারে ফেলাই দিতে পারিস, যা বলবি তাই তো সত্যি বলবি, মিথ্যে তো আর বলবি না। তা বাক্য সিদ্ধর মানে তো হচ্ছে সত্যি কথা বলা, মিথ্যে কথা বলা না। তো দেখেছেন কত সুন্দর, ছোট্ট কথার মধ্যে কথা নিস। একদিনে পারবি না, বাড়ি চলে যাবি, কর্মস্থলে গিয়ে গুনবি কয়টা মিথ্যে কথা বলিস, ওইটা গুনে রাখবি। পরের দিন থেকে একটা একটা করে মিথ্যে কথা বলা বন্ধ দিবি। ফেলারাম ওই কথা শুনে নিল, বাড়ি চলে গেল। 3 মাস পরে ওড়াকান্দি চলে এলো। হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে, দু বাহু প্রসারিত করে ডাক দিয়ে বলে, ফেলারে, আরে ফেলা আয়, তোর জন্য তো দাঁড়িয়ে আছি, তোকে একটু বুকে নিয়ে আনন্দ পাই। তোর ভিতরে তো আর মিথ্যা নাই। কারণ ফেলারাম বাড়িতে গিয়ে গণনা করেছিল প্রত্যেক দিন 90খানা মিথ্যে কথা বলে। পরের দিন থেকে একটা একটা করে বাদ দিয়েছে। 90 দিনে 3 মাস, হয়তো 3 মাস পর ওর জীবন থেকে মিথ্যে চলে গেছে, আর মিথ্যে বলে না, সত্যতে করছে সহবাস। ঠাকুরের কাছে যখন গেল, ঠাকুর তাকে জড়িয়ে ধরলো, আরে ফেলা, তোর ভিতরে তোর মিথ্যা নাই, তুই যা বলবি তাই সত্য। আচ্ছা আমার কাছে বল দেখি, যে সত্যের ঘরে বিরাজ করে, সত্য কথা সবসময় বলে মানুষের ধারে, তার মতন আর বাক্য সিদ্ধ আছে নাকি? দেখেছেন ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কত বৃহৎ মানে। আর কিছু লাগে?
এইটাকেই ওনরা কায়দা করে এ মন্ত্র সে মন্ত্র, দ্বাদশ অক্ষরী, 24 অক্ষরী, পঞ্চম, কত রকমের মন্ত্র দিয়ে কোথায় যে কি আগুন জ্বালাইয়ে কোথায় কি এই সমস্ত দিয়ে বলবে যাই কর, এত কিছু। এই সমস্ত ফাঁকি ঝুঁকি এখানে নাই। আমি করি বর্তনা, ব্যভিচারী চলবে না। তাহলে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি সবকিছু নতুন দিলেন, তিনি মতুয়া ধর্ম করিলেন অর্পণ। অনেকে বলে মতুয়া সম্প্রদায়, বাবা সম্প্রদায়ী ধর্ম হয়। আপনারা জানেন এই যে এখন বলে না বৈষ্ণব একটা ধর্ম, বৈষ্ণব ধর্ম আছে না, বৈষ্ণব ধর্ম কিন্তু সম্প্রদায়, কিন্তু ধর্ম সম্প্রদায় আলাদা, সম্প্রদায় মানে ধর্ম হয়। একটা ছোট্ট কথা শোনেন। আচ্ছা, এই যখন হিন্দুদের মধ্যে গন্ডগোল হয়, হিন্দুরা তারে কি সাম্প্রদায়িক দাঙ্গা বলা হয়? হ্যাঁ, ধরেন এই পাড়ায় এই মতুয়ারা মারপিট করতেছে, মানে নোমরা মারপিট করতেছে, তাদের বলবে সাম্প্রদায়িক গন্ডগোল হচ্ছে? বলবে না। সাম্প্রদায়িক গন্ডগোল কারে কয়? যে বাংলাদেশে হচ্ছে। মুসলমান হিন্দুর মধ্যে যখন গন্ডগোল বাঁধে তখন বলে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বলে না? তার মানে কি? একটা মুসলমান সম্প্রদায়, একটা হিন্দু সম্প্রদায়, তার মানে আলাদা তো নাকি? তাহলে সম্প্রদায় মানেই আলাদা। ভিন্ন সম্প্রদায় বলা আছে না হরিলামৃতের পাতায়, সম্প্রদায় মানেই আলাদা। এটা ওই সম্প্রদায়, সেটা সম্প্রদায়, সেই ধর্মই আলাদা। তাহলে মতুয়া ধর্মের আদর্শ কি? এতক্ষণ ধরে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। চর্বিত চর্বণ করতে চাই না মহাশয়। এইবার ডাক দিয়ে বলে, আমার ধারে বলো একটু ব্যাখ্যা করে, সূক্ষ্ম সনাতন বলে কারে? এই যে প্রচারিল গুড়গম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম, এই গুড়াগম্ব কি আর সূক্ষ্ম সনাতন ধর্মটাই কি জানেন? যত জ্ঞানী দল, যে মানব ধর্ম যে চিরসত্য এতদিন গোপন ছিল, গুড়াগম্য মানে হচ্ছে গোপন তত্ত্ব। সূক্ষ্ম সনাতন অর্থাৎ এই যে সনাতন হিন্দু ধর্ম, কি বলবো, সবার ঠাই এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ভেদাভেদ পাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেহ উচ্চ কেহ ক্ষুদ্র, নারী পুরুষ বিভেদ আমরা পাই। মনে করুন ধারণা, এই বিভেদের ঠেলায় একজন মানুষ আর একজন মানুষের সাথে মিশতে পর্যন্ত পারে না, একজন মানুষ আর একজন মানুষের হাতের জল পর্যন্ত খেতে পারে না, একজন মানুষ আর একজনের ঘরের বারান্দায় উঠতে পারে না, একজন মানুষ মন্দিরে ঘণ্টা নাড়াইয়ে পুজো দিতে পারে আর একজন মন্দিরের বারান্দায় পর্যন্ত যেতে পারে না। এটাকে সূক্ষ্ম সনাতন ধর্ম বলে না। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই ভেদাভেদ, এই বিচ্ছেদ তাড়িয়ে দিয়ে সূক্ষ্মতার জায়গায় গেলেন। তিনি মানব ধর্ম যাহাকে কয়, যেখানে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কোন সময়। কি বলবো, সবার ধারে। তাই তো দেখবেন হরিচাঁদের মন্দিরে সমস্ত মানুষ যেতে পারে না? তাহলে এটা কি শুধু হরিচাঁদ ঠাকুর বলেছে? আরো অনেক বড় বড় মানুষ বলেছে, বলেনি? দেখবেন লালন ফকির একটা গান লিখেছে, বেদ বিধি আর শাস্ত্র কানা, বেদ বিধি আর শাস্ত্র কানা, আর কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কি বলছে? বেদ বিধি আর শাস্ত্র কানা। হ্যাঁ, লালন ফকির বলছেন। কারণ কি? তিনি তো ব্রাহ্মণের ছেলে ছিলেন, তীর্থধামে গিয়েছিলেন, কিন্তু পথে কি হয়েছিল? পক্স, স্মল পক্স এখন বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানীরা এমন টিকা আবিষ্কার করেছে, এখন আর গুটি বসন্ত হয় না। তখন যদি হতো আর বাঁচত না। তীর্থধামে গেছে, রয়েছে, ওকে ফেলে দিয়ে সবাই চলে এসছে। এক মুসলমান তাকে মানুষ করেছে, মানে বাঁচিয়েছে। তারপরে যখন বাড়ি এসছে, এসে দেখে স্ত্রী বিধবা, শাখা নেই, সিঁদুর নাই,
সামনে দাঁড়িয়েছে, কয় সরে যান, আমার স্বামী মারা গেছে। মায়ের কাছে গেছে, মা বলছে আপনি কে? আপনারা তো চিনি না, আমার ছেলে তো মারা গেছে, তীর্থধামে গিয়েছিল উঁচু বসন্ত, ওই যে মুসলমানে বাঁচিয়েছে, জল দিয়েছে, মরে গেছে। সেখান থেকে ফিরে গেছে, গিয়ে এই গান লিখছে, বেদবিধি আর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। বলছে এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। কোথায় ভব পার? কে কোথায় যাবে জানে? বলছে এগুলো সব কানা, নিজে কানা, তাও পথ চেনে না, পরকে ডাকে। নিজে কোথায় যাবে, কি করবে তা জানে না, অন্যরে ডাকতেছে আসো। তাই বলছে পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনবিচারে। আন্দাজে এক খুঁটি গেড়ে, আন্দাজে এক খুঁটি গেড়ে, জানে না সীমানা কার। এসব দেখি কানার হাট বাজার। বলছে পণ্ডিত কানা অহংকারে, যারা পণ্ডিত না মারাত্মক, সে অহংকারের ঠেলায় বাঁচে না। মানে পণ্ডিতের লড়াই কিরকম জানেন? তেল আগে না প্রদীপ আগে? মানে তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল, এই নিয়ে পণ্ডিতদের মধ্যে 7 দিন 7 রাত্র তর্ক হইল। মানে তেল আগে না প্রদীপ আগে? প্রদীপ না হলে তেল দিতে পারবে না, আলো জ্বলবে না। আবার খালি প্রদীপ থাকলে তেল না দিলে আলো জ্বলবে না। অর্থাৎ ওইটার মধ্যে, আচ্ছা এই দুটো কোনটা আগে আর কোনটা পিছে, এ দিয়ে কোনো দরকার হয়? এর উপরে কিছু নির্ভর করে? আমার দরকার আলো জ্বালানো, তাই না? ওরা আলো দিয়ে দরকার নাই, তেল আগে না প্রদীপ আগে। পণ্ডিতরাই নিয়ে গন্ডগোল করবে। আর সাধুর কাছে গেলে বিচার পাওয়া যায় না, কেন জানেন তো? সাধুরা যে খারাপ তা কিন্তু না, বলছে না পণ্ডিত কানা অহংকারে আর সাধু কানা অনবিচারে। কেন? সাধু মানুষ তো ভালো, তারা তো ছল চাতুরি বদমাইশি বোঝে না। আর যারা চতুর লোক তারা তো অত্যন্ত চালাক। অন্যায় করবে, পা ধরে, বাবা অন্যায় করেছি আর করবো না, ক্ষমা করে দাও, যা বাবা যা ভালো। কিন্তু একটু পরে গিয়ে আবার বদমাইশি করবে। সাধু তো তা বোঝে না, ওই জন্য সাধুর বিচার হয় না, কারণ ও ভালো বিচার করতে পারে না, কারণ সে তো শয়তানি বোঝে না, ও তো সেই দেশের লোক না। এই জন্য সাধুর বিচার কোনোদিন বিচার হয় না। এই জন্য বলছি কানায় কানায় হলো মেলা, বোবাতে খাই রসগোল্লা। কানায় কানায় হলো মেলা, বোবাতে খাই রসগোল্লা। লালন বলে মদ না কানা, লালন বলে মদ না কানা, ঘুমের ঘোরে দেয় বাহার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। তাহলে কি বলবো সবার কাছে? লালন ফকির যা বলেছে তার আগে হরিচাঁদ ঠাকুর ওই একই কথা বলে দিয়েছে। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কারণ ওর মধ্যে বিভেদ পাই। আপনাদিকের আছে জানা, আগে যদি বেদ পড়তো শূদ্ররা, তাহলে কি করতো? তাদের চোখ উপড়ে দিত। যদি কানে বেদ বাক্য শুনতো, তাহলে কানের মধ্যে গরম সীসা গেলে ঢেলে দিত, যাতে বধির হয়ে যায়। আর যদি বেদ বাক্য উচ্চারণ করত, তার জিহ্বা কেটে দেওয়া হতো। ওই বেদ বাক্য উচ্চারণ করেছিল বলে সম্মুখ সূত্রের রামচন্দ্র মাথা কেটে দিয়েছিল। কি বাবা, সম্মুখ সূত্রের মাথা কাটেনি? রামায়ণে আছে না, দেখবেন একজন ব্রাহ্মণের ছেলে মারা গেছে। এইবার সেই ব্রাহ্মণ এসে রামচন্দ্রের গালাগালি, যাই তুমি রাজা হওয়ার পরে আমার এই ব্রাহ্মণের সন্তান মরে, আকাল ধরেছে এই রাজ্যের ভিতরে। রামচন্দ্র হলেন যিনি, তার গুরু বশিষ্ঠ মুনিকে ডাক দিয়ে নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন তিনি, ব্রাহ্মণের ছেলে কেন মারা যাচ্ছে? কয় তোমার রাজ্যে দেখো কোনো শূদ্র সাধন ভজন করছে। আচ্ছা ভগবান যদি কেউ হয়, তা জগতের যত মানুষ তার সন্তান তো, পশু পাখি আমরা যা দেখি সবই তো তার সন্তান। তা তার নাম করতে গেলে আবার কেন শূদ্র পারবে না, অমুক পারবে না? এটা কোন দেশের কথা?
তাহলে রামচন্দ্রের শিষ্য মানে সন্তান খালি ব্রাহ্মণ, শূদ্ররা নয়। কি হবে না, ওই শূদ্রকে শাসন করতে হবে। রামচন্দ্র হলেন যিনি, চলে গেলেন তিনি। কোথায় শূদ্র করছে সাধন ভজন? দণ্ডকারণ্যের পাহাড়ের গুহায় গিয়ে দেখতে পায় এক ভদ্রলোক, চুলদাড়ি লম্বা লম্বা, আমার সেই তো লম্বা, গাছের ডালে পা বেঁধে নিচে আগুন জ্বালিয়ে তার মধ্যে মাথা দিয়ে বসে আছে। রামচন্দ্র দেখে অবাক হয়ে গেছে, ওরে বাবা, এত বড় তপস্বী পৃথিবীতে কে আছে? আমি তো সংবাদ পাই নাই। এত বড় সাধক আমার রাজ্যের মধ্যে, কই আমাকে তো কেউ সংবাদ দেয়নি। গিয়ে জিজ্ঞেস করছে, প্রভু আপনি কে? বলছে আমি শম্ভু। বলছে শম্ভু, আপনার জাতি পরিচয়? বলছে আমি শূদ্র। বলছে ওরে বেটা ক্ষুদ্র, আমার কাছে বলতে কি তোর সাধন ভজন করার অধিকার আছে নাকি? কি করেছিল? চুলের মুঠ ধরে তরবারি দিয়ে তার গলাটাকে খ্যাস করে কেটে দিল। সঙ্গে সঙ্গে সর্বধামে দেবতারা আনন্দ নৃত্য করছে, নর্তকীরা নাচছে, আর দেবতারা এসে ওখানে পুষ্প বৃষ্টি করছে। বোঝেন, একটা শূদ্রের গলা কাটে 33 কোটি দেবতারা তাতে আনন্দিত হয়, নর্তকীরা নাচে। তাহলে এর নিচে কি আছে? কারণ ওই সম্মুখ শূদ্র যদি সেদিন বেঁচে থাকতো, তাহলে আমাদের মানুষ অনেক আগে বড় বড় সাধুকে পরিণত হতো না? দেখুন, এই হরিচাঁদ ঠাকুর এসছে মাত্র 200 কত বছর, 12 বছর। এর মধ্যে কত লক্ষ লক্ষ সাধু পাগল গোসাই আমাদের মধ্যে আছে না? তাহলে সেই যুগ থেকে যদি আমাদের মধ্যে সাধু হতো, তাহলে এতদিন সারা ভারতবর্ষ সাধুতে ভরে যেত তো। তাহলে আমরা সাধু হতে পারলাম না কেন? মহাভারতে দেখেন, একালব্য শূদ্র সন্তান বলে তার আঙুল কেটে নিল কে? দ্রোণাচার্য গুরুদেব। ওনারা করতে পেরেছে, আমরা বললেই খারাপ হয় না? কেন? শুধু এই জাতির কারণ। হরি ঠাকুর করেছে মানা, এই জাতি যার মধ্যে ঘৃণা থাকে, যার মধ্যে বিদ্বেষ থাকে, যার মধ্যে হিংসা থাকে, যার মধ্যে ধ্বংস থাকে, এটা তোমরা কেউ মেনো না, এগুলো ধর্ম হতে পারে না। ওই জন্য আপনারা জানেন সবাই, দেখুন মতুয়াদের মধ্যে যেই গিয়ে ডঙ্কা বাজাবে, কীর্তন করবে, সে মতুয়া। ব্রাহ্মণও না, মুসলমানও না, খ্রিস্টানও না, নারীও না, পুরুষ না, সবাই মতুয়া বলে হয়, তাই তো? আছে নাকি যে ব্রাহ্মণ মতুয়া হলে তার দাম বেশি? নাই। এই জায়গায় আমার ব্রাহ্মণদের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু কি বলবো, সবার কাছে বড় বড় মানুষ লিখেছে। দেখবেন রবীন্দ্রনাথ লিখেছেন ডাইরেক্ট। অনেকে বলে না ব্রাহ্মণ্যবাদ, হ্যাঁ ব্রাহ্মণ্যবাদ খারাপ। কি বলবো, সবার কাছে কলকাতায় আমার শোয়া বন্ধু বান্ধব ব্রাহ্মণ আছে। অনেকে পইতে ছিঁড়ে ফেলে দিয়েছে, নিজের টাইটেলটা বাদ দিয়ে দিয়েছে, বলছে ও ঘৃণ্য কাজ, ওর পরিচয় দেওয়া যায় না। রবীন্দ্রনাথ লিখেছেন, এসো হে ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত যত অপমান বাহার, মার অভিষেকে এসো হে তোরা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এই মহামানবের সাগর তীরে। আছে না? তিনি লিখেছেন। তাহলে বড় মানুষ যারা যারা সত্য প্রকাশ করেন তারা, কিন্তু আমাদের মধ্যে সুনোপুটি যারা, উরে বাবা এই বলা যায়, আসলে জানে না তো, ওই জন্য ভয় পায়। ভয়ের কিছু নয়। মহামিলনই হচ্ছে শত্রু শ্রেষ্ঠ এই দুনিয়ায়। তাহলে হরি ঠাকুর হলেন যিনি এই মহামিলন ঘটিয়ে গিয়েছেন তিনি। দেখবেন এই জন্যে আমাদের মানুষ গোসাই পাগলরা সবার বাড়ি যায় না? যায় তো। যা রান্না করে দিয়ে খায় তো। আচ্ছা, তাতে তাদের সাধুত্ব কমে না বাড়ে? তাদের মহত্ব কমে? তা যে মহারাজ অন্যের হাতের জল খাতে পারে না, তার সাধুত্ব চলে যায়, তাহলে সে কি শক্তিশালী না শক্তিহীন? কোনটা? তা আপনারা কার কাছে গেলে ভালো থাকবেন, শক্তিহীনের কাছে না শক্তিমানের কাছে? কার কাছে গেলে? হ্যাঁ, ওই জন্য ওদের সঙ্গ যারা করে তাদের দিনের দিন মন ছোট হয়, কারণ ওই বিদ্বেষ ঢুকে যায়। ওরে শোয়া যাবে না, ওর দ্বারে থাকা যাবে না, ওর দ্বারে খাওয়া যাবে না, এই সংসারে থাকলেই হবে না, মেয়ে ছেলের সঙ্গ করা যাবে না। আচ্ছা, যারা যে সারা জীবন না খালি না খুঁতমুত, আচ্ছা তাদের দ্বারাই কোনো মহান কাজ হয়? ও কাকা, আজকে ঘুরাইয়ে দেবো তোমার বাপের চাকা, তোমার থাকবে না, লাগবে না এই দেশে থাকা। আমি যদি ইচ্ছা করি তোমাদের গোষ্ঠী শুদ্ধ একদম ঝাঁটা মেরে তাড়াই দিতে পারি। মানে আমার কাকারে বলতেছি, অন্য কেউ ভাববেন না। ওনাদের মধ্যে আবার কায়দা কি জানেন? এই যে ওনার ঠাকুমা, সে আবার বেগদারি বৈষ্ণবী। ওরে বাবা, ওনাদের আবার কি বিয়ে করা বউ নিয়ে সাধন ভজন হয় না?
ওরে বাবা, বিয়ে করা বউ নিয়ে হবে না, পরের বিধবা যদি পায় তাই কুতকুত হইয়ে চাই। রাধে রাধে, ওরে বাবারে, ওইদিকে তো কাঁদে। যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, কয় না ওটা জল পাত্রী, তেল পাত্রী, আশ্রয় পাত্রী, তারপরে সারা রাত্রি। আচ্ছা, ওই যদি করবি তা সংসার করতে পারিস না? হ্যাঁ, আকামের দফা সারবা আর পরের বাড়ি ভিক্ষে করে খাইয়ে মরবা। মানে ব্যবসায় পরিণত হয়ে গেছে মোটামুটি। এই গল্প আমার না একটা মনে পড়েছে, বলবো? হ্যাঁ, বলেই যাই, যা হয় হোক। মানে কিরকম জানেন, শোনেন। এক ভদ্রলোক, তার একটা মাত্র ছেলে, MA পাস করেছে, চাকরি করে, বিয়ে দিয়েছে, সুন্দরী ফুটফুটি একটা বৌমা এনেছে ঘরে। এখন মাস 3 পরে ওই বৌমা গিয়ে শাশুড়ির কাছে বলতেছে, মা কথা নাও, আমারে বাবার বাড়ি পাঠাইয়ে দাও। ওই কেন? ও মা, তুমি বাবার বাড়ি যাচ্ছ কেন? তোমার মুখ কালো কেন? তোমার তো আমরা পরের মেয়ে ভাবি না, নিজের মেয়ের মতন, তোমার অসুবিধা কোথায়? কই মা বলো তো, এই জগতে বাবা মা ছেলে মেয়েদের কেন বিয়ে দেয়? অনেক বাবা যদি ইচ্ছা করে 10টা মেয়েকেও সারা জীবন খাওয়াতে পারে, তবু বিয়ে কেন দেয়? কারণ যার হাতে তুলে দেয় একটা যুবকের কাছে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে আনন্দ আস্বাদন করে, এটা জগতে আর কেউ দিতে পারে না। এই জন্য তো বিয়ে দেয়। তা তোমার বাড়িতে 3 মাস এসেছি, কিন্তু তোমার ছেলে আমার ঘরে এক রাতও থাকে না। খাওয়া দাওয়া করে সন্ধ্যের পরে ঘরে যায়, তোমরা যেই শুয়ে পড়ো, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, আবার সকালবেলা এসে হয় উদয়। কয় বলো কি, 3 মাস ধরে এই একই কাজ করে, তুমি এতদিন আমারে বলতে পারো না? কয় না বাবা, ভেবেছি আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, কিন্তু এখন পর্যন্ত আমি আর সহ্য করতে পারছি না। কয় দাঁড়াও, তোমার শ্বশুর বাড়ি আসো। সে ভদ্রলোক গরু নিয়ে মাঠে বাঁধতে গেছে, আসো আজকে নালিশ করবো, হারামজাদার ব্যবস্থা একটা হবে। এর মধ্যে ভদ্রলোক এসে ডাক দিয়ে বলছে, শোনো তোমার নদের সেনের খবর শোনো। কয় কি? কয় সে নাকি বাড়ি থাকে না, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে পিছনের দরজা দিয়ে বাইরে চলে যায়, আর সকালবেলা এসে উদয় হয়। কয় বলো কি, এত বড় বদমাস আমার ছেলে! ও তো আমি পরিচয় দিতে আমার লজ্জা করছে। সে হারামজাদা গেছে কোথায়? শুয়োর বাচ্চারে পেলে এক বাড়ি তোর মাথার চাড়ি ভেঙে ফেলাই দেবো। আরে বাবা যদি ছেলের শুয়োর বাচ্চা কয় তো অসুবিধা কোথায়? কেন আমাদের কবি গান গাইতো না বিজনদা? বিজনদা একদিন ওনার 2 ছেলে, বড় ছেলের বলতেছে, এই শুয়োর বাচ্চা দিকে আয়, রাগের চোটে। ওর ছোট ভাই বলতেছে, দাদা বড়টা তোরে ডাকতেছে, যা। রাগ করিস না, শুয়োরের বাচ্চা তো শুয়োরের না হলে বাচ্চা হয়, বাবা যদি গালাগাল দেয় অসুবিধে কোথায়? বলে চোটপাট দেখাচ্ছে। এর মধ্যে দেখেন নদের চান দাঁত মাছ দিয়ে আসতেছে। যেই দেখেছে ওই মুগুর, ওই গোস পিটানো মুগুর নিয়ে, হারামজাদা মারবো, একবারে ভেঙে দেবো মাথার চাড়ি। কয় কি হয়েছে? কয় কি হয়েছে মানে? আরে দুষ্ট, তোর মনে এত দুষ্টমি ছিল, আগে বললি না কেন? একটা ভালো মেয়ের জীবন নষ্ট করলাম তোর জন্য, আমি কি করে মুখ দেখাবো? বদমাস কোথাকারে। কয় কি হয়েছে? এত চোটপাট। আবার কথা। আর কয় কি হয়েছে? তুমি মারো ধরো যা কিছু করো, আগে আমরা বলবা তো, বলো না কি হয়েছে? কয় কি হয়েছে কিছু বোঝো না? এই তুই বাড়ি থাকিস না, রাত্রেবেলায় কোথায় যাস? আয় হারামজাদা কোথাকারে। কয় দেখো বাবা, এতক্ষণ যা বলেছো ঠিক আছে, এইবার কিছু বলবো না, এ দোষ আমার না তোমার। কয় আমার দোষ? এ তুই কি বললি? আমি তোর শিখাই দিচ্ছি। আয় বদমাস। কয় দাঁড়াও, তোমার কথা শোনো, তারপরে তোমার বিচারে যা আসে তাই করো, কথা না শুনে মোটে গালাগালি দেবে না। এখন যুবক ছেলে তো, সে বাপ যতই রাগ করুক শোনা তো লাগে। কয় কি হয়েছে বল? বল। কয় বল, আস্তে আস্তে শোনো, ধৈর্য ধরে শোনো। আগে আমাদের অবস্থা খারাপ ছিল, আমাদের বেড়ার ঘর ছিল, টালির ঘর, পায়খানাও কাঁচা ছিল। হ্যাঁ ছিল তো, কত কষ্ট করে বানাইছি। কারে তার শোনো বানাইছো তো, সে তো আমিও জানি। তা যেবার প্রথম তুমি পাকা পায়খানা বানালে, টাইলস ফাইলস বসাবার পরে কমপ্লিট হলো, আমি বালতি নিয়ে পায়খানা করতে হাঁটা দিলাম, তুমি মানা করলা, দাঁড়া পায়খানায় যাস না। কেন? না গুরুদেব আসবে, গুরুদেব এসে উদ্বোধন করবে, তারপরে পায়খানায় যেতে হবে। তা গুরুদেব আসলো, এসে উদ্বোধন করলো, তারপরে আমরা পায়খানা শুরু করলাম। তারপরে তুমি বিল্ডিং দিলে, একতলা বাড়ি বানালে, বাড়ি কমপ্লিট হলো, আমি ঢুকতে গেলাম, দাঁড়া ঢুকিস না, গুরুদেব আসবে উদ্বোধন করবে, তারপরে গৃহপ্রবেশ হবে। তা গুরুদেব আসলো, কি ঘন্টি টন্টি নাড়ালো করে ঠরে, তারপরে আমরা ঘরে ঢুকলাম। তা
তা বিয়ে করেছি, গুরুদেব এসে উদ্বোধন করে দিয়ে যাবে না? আমার কাছে বলো দেখি, তার আগে আমি বাড়ি থাকতে পারি নাকি? কি বলবো, তোমার ঠাই এই সাই সাতা মতুয়াদের মধ্যে নাই, ও তোমাদের মধ্যে আছে। ঠিক আছে, অতএব এইবার বুঝে দেখো হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে। যত দুনিয়ার নোংরা, যত ব্যভিচার, যত কুসংস্কার সব কিছু পরিত্যাগ করে পুত পবিত্র মানব ধর্ম দিয়ে গেছে চরাচরে, যার ভিতরে সবাই গিয়ে বসবাস করতে পারে। কাউকে কেউ হিংসা করে না, কাউকে কেউ অভালোবাসে না, সবাইকে সবাই সমান সম্মান করে। দান যাক, এইবার একটা গান ধরে আরো কথা বলবো, আসলে আপনারা শ্রবণ করুন। যত ভক্ত প্রাণ। ও অনাদিবাবুর একটা গানের অনুরোধ আছে, অনেকগুলো গানের অনুরোধ।